ভাই জামাল, হ্যাঁ ভাই কালু। আজ আমাদেরকে জামাল বাদশা তো পীর বলে মান্য করে, আর তার স্ত্রী কমলা সুন্দরী আমাদের দু ভাইকে করার ফকিরি বলে গালি দিয়েছে। বললে, তাই যদি হয়ে থাকে তবে যে দুঃখ লিখেছিলাম ভক্ত জামালের কপালে, আজই সে দুঃখ লিখলাম কমলার কপালে। ভাই গাজী, হ্যাঁ ভাই কালু। তাহলে চলো আমরা দু ভাই মিলে বাদশাহ জামাল এখন বাণিজ্যিতে রওনা হবে। আমরা দু ভাই মিলে বাদশাহ জামালের নৌকার গলইতে গিয়ে আসামে করে বসি। হ্যাঁ তাই চলো ভাই কালু, আমরা জামাল বাদশার নৌকার গলিতে আসন করে বসে যাই। খুঁজে গেল, হ্যাঁ মানিক ভাই রে। ওই দাদা, আরে কই গেলি? এই তো আইতাছি। কোনে থাকস? আ কোনে থাকস? আমি তো তোর পাশে পাশে থাকি। হ্যাঁ তুই তো পাশেই থাকবি। আমি আগে যাই না কোনো। শোন, এত কথা কওয়ার দরকার নাই। না। তোর একটা কথা কই, আ যেদিন হতে ওমর সুলতান মারা গেছে, ওমর সুলতান মারা গেছে, সেদিন হতে বাণিজ্যে যাওয়ার একেবারে বন্ধ হয়ে একবারেই গেছে। বন্ধ হয়ে গেছে। তাই কইছিলাম কি, হ্যাঁ, আর একবার যদি এই বুদ্ধ বয়সে বাণিজ্যে যাইতে পারতাম। পানি যেটা যাইবার পারতাম। ওই তুই কি আমার কথা নকল করতে চাস? তুই তো আমার বড়, তুই ফেললে গেই তো কই বুইরা মানুষ আসলে মানুষের জাত না। ওই মানিক ভাই, হ্যাঁ তুই যা কইতাছ আমি তাই কইতাছি। কেতা কবি, আমি কি কব? আমি তোর কাছে দুঃখ প্রকাশ ও করতেছি। তুই আমার কাছে কইতাছ? হ্যাঁ। আচ্ছা কেমন? শোন, যদি আর একবার বাণিজ্যে যাইতে পারতাম তাইলে বড্ড শান্তি পাইতাম রে। আমিও পাইতাম। তুই পাইতি? আহা। কি করো মার? ওই উমর সুলতানের লগে আমরা কত বাণিজ্যতে গেছি, বুঝছো? আর কত দূর যেতে হবে? আর মনে হয় বাবা, হাঁটিতে হইলাম হয়রান। কেরা জানি আসছে। কোথায় গেলে পাবো মানিক মাঝি কর্ণধরের বাড়ির সন্ধান? ওই তো সম্মুখে একটি জীর্ণ কুঠির, তবে ওটাই হবে মনে হয় মানিক মাঝির কেরা জীর্ণ জানি মনে কুঠির। আসতেছে রে ঘাটে। মানিক ভাই, হ্যাঁ কাজে বাস পাওয়া যায়। মানিক কর্ণধর কি তুই দেই হাই তো কেরা? এখানে আছো? হ্যাঁ হুজুর আছি আমরা। হ্যাঁ, আমরা ঘাটেই থাকি, মাঝি মানুষ, আমার কামে ঘাটে থাকা। জানো আজ আমি এখানে কেন এসেছি? কেন এসেছেন? আমি মনে বাঞ্ছা করেছি আমি তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে বাণিজ্যের লক্ষ্যে যাত্রা করব। মানিক দা, এই যে। বুঝছো নাকি আমার কপাল খুলছে যে তুই দুঃখ কইছ না? হ্যাঁ হে দুঃখ কোনে? আল্লাহও শুনছে, দয়ালও শুনছে। কেরা আইছে? ওই যে হুজুর আইছে। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন রাহমাতুল্লাহি হুজুর? ওয়া বারাকাতুহু। তোমরা যার বান্দা আমি তার গোলাম। তা কি মনে করে আইছে? জানো আমি বড় আশা করে এসেছি হ্যাঁ তোমাদের কি নিয়ে আমি আবার দূরদেশে বাণিজ্যে যাত্রা করব। এ কি কইতাছেন হুজুর? কে বলি, আমি আর আমার দাদাই মিলে কইতেছি যে আর একবার যদি বাণিজ্যে যাইতে পারতাম তাহলে মনটারে খুব শান্তি পাইতাম। আচ্ছা হুজুর, আপনি যে বাণিজ্য করতে যাবেন, আপনার সঙ্গে কে কে যাবে? ও আমার সঙ্গে যাবে রয়াল আল্লাহ রাসূল, আল্লাহ আমার রাসূল। সঙ্গে যাবে মোহাম্মদী সারথি, আমার সঙ্গে যাবে আহলে বায়ত পাক পাঞ্জাতন মাওলা আলীর নাম, আমার সঙ্গে যাবে আমার ইহকাল পরকালের বান্ধব, আমার সেই ভবপাড়ের দীনবন্ধু জিন্দাবাদ পীর কালো গাজী। সাবিদার কালো গাজী। হুজুর, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। মানিক ভাই, আমার যে কথা কইছে হুজুর বুঝছা? হ্যাঁ আমরাও যারা ভালোবাসি, হুজুরও তারাই ভালোবাসে। একদম হাসা কইসাস। হুজুর, তাইলে এক কাম করেন, আপনি ভিতরে উঠে নৌকার মাঝে বসে পড়েন, আমরা দুই ভাই মিলে নৌকাটা ছাইড়ে দেই। বাহ, তোমাদের পেয়ে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ হুজুর। তোমরা যে প্রশ্ন আমাকে করেছ, বাহ, আমার মন বলছে তোমরা ওই ইহকাল পরকালের দয়াল জিন্দা পীর কালো গাজীরই ভক্ত হবে। হ্যাঁ হুজুর। হ্যাঁ হুজুর, আমরা ওই দয়ালেরই ভক্ত, ওই আমার দাদাও। বেশ, তাহলে আমি বিসমিল্লাহর সহিত বলো তো। নৌকাতে বসলাম। হ্যাঁ বিসমিল্লাহ জায়গাটা বলে একটু উঠে। পয়সা দে, জায়গাটা একটু পয়সা দে, ময়লা হয়ে গেছে, অনেকজন লোকজন পার হয়েছে না। হুজুর বসেন। হুজুর বসেন। আমরা মাসাল ভেঙে গেছে, নৌকাটা একবারে পুরানো হয়ে গেছে। আপনার বাবার কালের আমলের নৌকা। ওই এটা কথা কই, কোন কথা রে ভাই?
মনে করস না আমার কণ্ঠ খুব অবস্থা খারাপ বুঝছা আমি যদি না ধরতে পারি তুই কিন্তু শক্ত করে ধরিস ওই যে হুজুরের সাথে বাণিজ্য যাওয়ার সময় যে গানটা গাইতাম মানিক, হ্যাঁ হুজুর কর্ণধর, হ্যাঁ হুজুর, তোমরা যে আমাকে নিয়ে বাণিজ্যে যাবে, হ্যাঁ। তোমরা কি দয়ালের নামের কোনো গান গাইতে পারো? হুজুর আমরা পাবি মানুষ, আমরা দয়ালের নামের গান কেমনে গাবো? হ্যাঁ, হুজুর আমরা হইলাম কি মুখ্য সূক্ষ্ম মানুষ বুঝেন না তো একখান গান জানি গান জানো? হ আপনার বাপের সঙ্গে যখন যাইতাম আচ্ছা আচ্ছা, তখন একখান গান গাইতাম হুজুর শুনে না খুব খুশি হইতো আব্বা হুজুর যখন খুশি হতো হ্যাঁ তোমরা সেই গানটি বলো, আমি তোমাদের মুখ থেকে সেই গানটি শুনবো। ঠিক আছে হুজুর এই দরিস কইলাম আমার কিন্তু ডর ডর লাগতেছে রে আচ্ছা রে ভাই, এই কর্ণধর ঠিক মতো বস। আদরিস মাঝি ভাইয়া যাও রে বাহ, অকুল রিয়ার মাঝি আমার ভাগা না ওরে মাঝি পায়া যাও রে, মাঝি পায়া যাও রে, অতুল রিয়ার মাঝে আমার ভাঙা নাউরি মাঝি পায়া যাউরি। কষ্টের নৌকা খানি মাঝখানে তার ছায়া, হায় রে আগের মাঝি বাঁচায় গেলে, আগার মাঝি বাঁচায় গেলে, দোলই পড়ে খোয়ার মাঝি পায়া যাও রে মাঝি। শিখা নলো ইয়া আগে গোড় সবিয়া, রে বিনা খদে গোলাম হইসা, বিনা খদে গোলাম হইসাও, কাজের টাকা দিয়া রে মাঝি পায়া যাও রে। বেরেক মানিকটা নৌকাটা উঠে গেছে খেয়াল করিস নাই
এই রম্ব বাইনা কি নৌকা নিয়ে একটা হুন্ডা রেখে আমি তো তালে বেতাল হয়ে গেছি হুজুর। আমি পাশে থেকে পয়রা গণধর আমরা ঘাটে এসে পড়ছি। গণধর আমরা বাইতে বাইতে অনেক দূর বুঝতে পেরেছি তোমাদের বড্ড ক্ষুধা লেগেছে তাই না? পেশার নাই হুজুর, একটি পেশার কাজ করো, কি হুজুর? ওই যে দ্বীপের মাঝে কিছুটা বাতি দেখা যায় না? একদিন ঝিকে ঝিকে বাতি দেখা যাইতেছে। আমার মনে হয় ওখানে কোনো হাট বাজার হবে। একদম হাসা কইছেন হুজুর। তোমরা কিছু খেয়ে আসবে আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওই বাজার থেকে দুই দাদা মিলে খাইয়া আপনার লগে নাস্তা নিয়ে আসবো হুজুর। এটাই ভালো হইব। তাইলে মনে করেন না উস্তাদ? তাহলে তোমরা চলে যাও। ঠিক আছে হুজুর হুজুর, তাহলে এক কাম করি, তাহলে চলেন যাই, আপনার একটু বিশ্রাম করে দিয়ে আসি। না মনে দিব শিখা আগে ওরে যাবিয়া হায় রে বিনা কষ্টে গোলাম হইলাম। বিনা কষ্টের গোলাম হইলাম। কাজের টাকা দিয়া রে মাঝি পায়া যাও মাঝি মানিক গণধর গিয়েছি কিছু খাবার আনতে। আমি এখানে বসে দয়ালের নাম স্মরণ করি। আহ বড্ড ঘুম পাচ্ছে। বেশ এখানে বসে আমি একটু ঘুমিয়ে নিই। আমাদের দেশটা স্বপ্নপুরী হিমদের ফুল পরি লাল পরি লাল পরি লীল